My dear students, do you know these images? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি ছবিগুলো চিনতে পারছো? Perhaps no, হয়তো চিনতে পারছো না। But one day, when you will become a great radiologist, then you have to deal with these images every day. But before that, you have to learn the anatomy of something. এই ইমেজগুলো হচ্ছে ব্রেইনের যে ভেইন আছে তার ছবি, ঠিক আছে? এটাকে ভেনোগ্রাম বলে। কেমন? তো এই ভেনোগ্রামটা জানার আগে তোমাকে অবশ্যই ভেনাস ড্রেনেজ অফ দ্য ব্রেইনটা জানতে হবে। সো লেটস স্টার্ট দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য ব্রেইন। দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য ব্রেইন হ্যাজ টু সেটস অফ ড্রেনেজ। ওকে, দুইটা সেট আছে, একটা সুপারফিশিয়াল ভেইনের সেট, একটা ডিপ ভেইনের সেট, জাস্ট লাইক দ্য আপার লিম্ব অ্যান্ড দ্য লোয়ার লিম্বস। আপার লিম্ব আর লোয়ার লিম্বের মতো, যে সুপারফিশিয়াল ভেইনের একটা সেট আর হচ্ছে ডিপ ভেইনের একটা সেট। দ্য সুপারফিশিয়াল ভেইন drains the cortex and subcortical area, and the deep veins drain the substance of the brain including basal ganglia and diencephalon. তাহলে স্বাভাবিকভাবেই সুপারফিশিয়াল ভেইনটা কর্টিক্যাল এরিয়া, মানে বাইরে থেকে যে এরিয়াটা দেখা যায় সেখান থেকে ড্রেন করবে, আর ডিপ ভেইনটা যে অংশটুকুন হিডেন কর্টেক্স দিয়ে, কর্টেক্সে সরিয়ে ফেললে আমরা যেটুকুন দেখতে পাবো সেইখান থেকে ড্রেন করবে, তাই না? ওকে, নাও উইল লার্ন অ্যাবাউট সাম ক্রাইটেরিয়া অফ দ্য ভেইনস অফ দ্য ব্রেইন। এই ব্রেইনের যে ভেইনগুলো, তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা দেখি। দে পজেস নো ভালভস। এই ভেইনগুলোর কোনো ভালভ নেই। দে হ্যাভ থিন ওয়ালস ডিভয়েড অফ মাস্কুলার টিস্যু। এই ভেইনগুলোতে ওয়ালগুলো খুব থিন হয়, কারণ এখানে মাসল টিস্যু থাকে না। কেমন? And they line the subarachnoid space, pierce the arachnoid matter and inner layer of dura matter to drain into the dural venous sinuses. পরীক্ষার সময় তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে যে এই ভেইনগুলো বা ভেসেলগুলো কোন স্পেসে থাকে। দেন ইউ হ্যাভ টু অ্যান্সার দ্যাট সাবআরাকনয়েড স্পেস। আর এখান থেকে যখন ডুরাল ভেনাস সাইনাসে ড্রেন করতে হবে, তাহলে ডেফিনেটলি এই ভেনগুলোকে অ্যারাকনয়েড ম্যাটারকে পিয়ার্স করতে হবে, এবং ইনার লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার, দ্যাট মিন্স দ্য মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা ম্যাটার, সেটাকে পিয়ার্স করে তখনই সে কেবলমাত্র ডুরাল ভেনাস সাইনাসে ওপেন করতে পারবে। নাও উই উইল লার্ন অ্যাবাউট দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সেরিব্রাল ভেইনস। এক্সটার্নাল আর ইন্টারনাল সেরিব্রাল ভেইন মানে হচ্ছে ওই সুপারফিশিয়াল আর ডিপ সেরিব্রাল ভেইনস। হ্যাঁ, তাদের আরেকটা নাম আছে, মানে সুপারফিশিয়াল সেরিব্রাল ভেইনকে বলা হয় এক্সটার্নাল সেরিব্রাল ভেইন, আর ডিপ সেরিব্রাল ভেইনকে বলা হয় ইন্টারনাল সেরিব্রাল ভেইনস। সো নাও উইল লার্ন অ্যাবাউট দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সেরিব্রাল ভেইনস দ্যাট ড্রেইন দ্য সারফেসেস অ্যান্ড ইন্টেরিয়র অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। দ্য এক্সটার্নাল সেরিব্রাল ভেইন divided into three groups. এই সুপারফিশিয়াল যে সেটটা, মানে এক্সটার্নাল সেরিব্রাল ভেইন, এটার তিনটা গ্রুপ আছে, তিনটা গ্রুপে তাদের ড্রেনেজটা করে। কি কি? সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফেরিয়র, তিনটা গ্রুপ। কেমন? তাহলে ওই গ্রুপ ধরে ধরে যদি নাম বলি, তাহলে ভেইনের নামগুলো হবে সুপিরিয়র সেরিব্রাল ভেইন, মিডল সেরিব্রাল ভেইন, ইনফেরিয়র সেরিব্রাল ভেইন, তাই না? তাই হবে হয়তো, তো দেখি আসলেই তাই কিনা। নাও উই আর লুকিং অ্যাট দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার ফ্রম দ্য ল্যাটারাল সাইড। ওকে, আমরা সুপারোল্যাটারাল সারফেসটা দেখতে পাচ্ছি। এইখানে দেখি তো, 8 to 12 superior cerebral veins drain the superolateral and medial surfaces of each hemisphere into the superior sagittal sinus. Just look at here. এই যে এই জায়গাটা দেখো, এখানে এটা সুপিরিয়র স্যাজিটাল সাইনাস। তো এইখানটাতে এই যে এগুলো হচ্ছে সুপিরিয়র সেরিব্রাল ভেইন, যেখানে একটা, এই সামনের দিকে এখানে একটা, এই তার সামনে এখানে একটা, এটা ফ্রন্টাল পোলের এরিয়াটা। আবার এইদিকে এই যে সুপিরিয়র সেরিব্রাল ভেইন, তো এরকম করে
যে সুপিরিয়র সেরিব্রাল ভেইন, 8 থেকে 12টা সুপিরিয়র সেরিব্রাল ভেইন সুপিরিয়র ল্যাটারাল আর মেডিয়াল সারফেস থেকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে ড্রেন করে। The superficial middle cerebral vein drains most of the lateral surface of the hemisphere and follows the lateral fissure to end the cavernous sinus. আরেকটা ভেনাসের নাম হচ্ছে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন। এই যে এইটা হলো সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন, কেমন? হ্যাঁ, এই যে এইখানটাতে থাকে হচ্ছে ল্যাটারাল সালকাসের স্টেম, আর তার 3টা র্যামাই থাকে। দ্য পোস্টেরিয়র র্যামাই বরাবর এই ভেনটা রান করে। দিস সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন ইট রান অ্যালং দ্য পোস্টেরিয়র র্যামাই অফ দ্য ল্যাটারাল সালকাস, কেমন? আরেকটা ভেন সুপিরিয়র অ্যানাস্টোমোটিক ভেন runs posterior superiorly between the superficial middle cerebral vein and the superior sagittal sinus. এই যে এখানে this one is the superior anastomotic vein, this one, okay? এই superior anastomotic ভেইনটা কি করে? এটা superficial middle cerebral ভেইনকে কার সাথে অ্যানাস্টোমোসিস করে? এই superior sagittal সাইনাসের সাথে অ্যানাস্টোমোসিস করে। তাহলে দেখো যে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন এটা যদি ক্যাভার্নাস সাইনাসে ড্রেন করে, আর এইটা যদি সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে অ্যানাস্টোমোসিস করে এই সুপিরিয়র অ্যানাস্টোমোটিক ভেইনের মাধ্যমে, তার মানে হলো সুপিরিয়র অ্যানাস্টোমোটিক ভেইনটা এই সুপিরিয়র স্যাজিটাল সাইনাস আর ক্যাভার্নাস সাইনাসের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে। আচ্ছা, কথাটা হয়তো একবার শুনলে ভালো মতো বোঝা যাবে না, আরেকবার শুনে নিও। আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যান ইনফিরিয়র অ্যানাস্টোমোটিক ভেইন courses over the temporal lobe and connects the superficial middle cerebral vein to the transverse sinus. এই যে এইটা হলো ইনফিরিয়র অ্যানাস্টোমোটিক ভেন, এখান থেকে এখানে, কেমন? এটা টেম্পোরাল লোবটাকে ট্রাভার্স করে যাচ্ছে এবং কার কার সাথে কানেক্ট করছে? সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন, তার সাথে এই ট্রান্সভার্স সাইনাসকে সে কানেক্ট করছে। তাহলে এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে ভেনাস ড্রেনেজ অফ দ্য ব্রেইন। আমরা পড়ছিলাম যে এক্সটার্নাল ভেনাস ড্রেনেজ মানে সুপারফিশিয়াল যে ভেনাস ড্রেনেজটা হয় 3টা সেটের মাধ্যমে, সুপিরিয়র, মিডল আর ইনফিরিয়র সেটের মাধ্যমে, এবং সেখানকার ভেনগুলোর নাম জানলাম এবং জানলাম যে কারা কারা কোন কোন অ্যানাস্টোমোটিক ভেইনের মাধ্যমে কানেক্টেড থাকে। নাও উইল লার্ন অ্যাবাউট দ্য ডিপ ভেইনস, দ্যাট মিনস দ্য ইন্টারনাল সেরিব্রাল ভেইনস। এই ছবিটার ঠিক এই জায়গাটুকুনে খেয়াল করো, জাস্ট লুক অ্যাট দিস মিডল এরিয়া। হেয়ার দেয়ার আর one pair of veins here in this region with the purple color, and here the other pair of veins here with the light sky blue color, isn't it? Yes, these are the deep veins. Okay, actually here from here the thalamostrad vein and the choroidal veins unite to form the internal cerebral veins. The internal cerebral vein drains the deep parts of the hemisphere and the choroid plexus of the third and lateral ventricles. Okay, এই যে এটা হচ্ছে ইন্টারনাল সেরিব্রাল ভেইন, এখানে একটা আর এই পাশে এখানে একটা, কেমন? তাহলে এরা ওই থ্যালামোস্ট্রাট ভেইন এবং করয়েডাল ভেইন তাদের মাধ্যমে মানে তাদের ইউনিয়নের মাধ্যমে এরা ফর্মেশন হয় এবং বোথ হেমিস্ফিয়ার থেকে হ্যাঁ এরকম করে ইন্টারনাল সেরিব্রাল ভেইন হয়ে পেয়ার আকারে এরা আসে। ইট ইজ ফাউন্ড বাই দ্য ইউনিয়ন অফ দ্য থ্যালামোস্ট্রাট অ্যান্ড করয়েডাল ভেইনস। আমি বলেছি, এবার লেখাটা দেখে নিলে তার মানে বেশি দিন মনে থাকবে। দেন দ্য টু ইন্টারনাল সেরিব্রাল ভেইনস ট্রাভেল ব্যাক প্যারালাল টু ওয়ান অ্যানাদার। এই দেখো দুইটা ইন্টারনাল সেরিব্রাল ভেইন পেছনের দিকে আসছে প্যারালালি, একটা আর একটার থেকে সমান দূরত্ব বজায় রেখে। অ্যান্ড দেন ইউনাইট টু ফ্রম দ্য গ্রেট সেরিব্রাল ভেইন। এই পোস্টেরিয়রলি যেইখানে তারা একত্রিত হয়ে এটাকে হয়েছে এবং এটার নামকরণ করা হয়েছে গ্রেট সেরিব্রাল ভেইন হিসেবে। হ্যাঁ, গ্রেটটাকে ক্যাপিটাল দিয়ে দেখিয়েছি, অনেক মানে বড় বড় মনে হয় তো তাই, কিন্তু গ্রেট সেরিব্রাল ভেইনটা কিন্তু আসলে লম্বায় বড় না, হ্যাঁ, কিন্তু নামটা কিন্তু গ্রেট সেরিব্রাল ভেইন, কেমন? তাহলে এটা দুইটা ইন্টারনাল সেরিব্রাল ভেইন তারা ইউনাইট করে ফর্ম করছে গ্রেট সেরিব্রাল vein. The great cerebral vein is a short median vessel that curves sharply up. এটা
একটা শর্ট মিডিয়ান ভেসেল, মানে মাঝখানে থাকে এই ভেসেলটা, ছোট, মানে লম্বায় ছোট। তো হঠাৎ করে এটা কার্ভ আপওয়ার্ড, উপরের দিকে উঠে যায়। এখানে ওইভাবে করে ভালো দেখানো নেই। যখন আমরা ভেনোগ্রামের ছবিগুলো দেখব তখন কিন্তু ওখানে ভালো মতো দেখতে পাবো। কেমন? এটা কার্ভ করে একটু শার্পলি উপরের দিকে উঠে যায় অ্যান্ড ওপেন্স ইনটু দ্য অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য স্ট্রেট সাইনাস। এবং এই যে এটা হচ্ছে স্ট্রেট সাইনাস, এই যেখান থেকে যে এটা স্ট্রেট সাইনাস, এটার অ্যান্টেরিয়র এন্ডে এটা ওপেন করে। কিন্তু তার আগে এটা আরও দুইটা ভেন থেকে ব্লাডকে ক্যারি করে, বা আরও দুইটা ভেন এখানে ড্রেন করে। কোন দুইটা ভেন? একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট ব্যাজাল ভেন। এই যে এইটা এখানে রাইট ব্যাজাল ভেন, হেয়ার ইজ দ্য লেফট ব্যাজাল ভেন্স। এদেরকেও রিসিভ করে গ্রেট সেরিব্রাল ভেনটা। কেমন? এই ব্যাজাল ভেন আবার কেমন করে ফরমেশন হয়? এরা এই সামনের দিকে অ্যান্টেরিয়র সেরিব্রাল ভেন, তারপরে মিডল সেরিব্রাল ভেন অথবা আদার স্ট্র্যাট ভেন্স, এদের ইউনিয়নের মাধ্যমে এই ব্যাজাল ভেনগুলো ফরমেশন হয়। এটা রাইট সাইডে, এটা হচ্ছে লেফট সাইডে। এখানে ওই যে এটা অ্যান্টেরিয়র সেরিব্রাল ভেন, এখানে ছোট্ট করে যেটা মিডল, মানে ডিপ মিডল সেরিব্রাল ভেন। একটা ছিল সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেন, এটা যেহেতু ডিপ স্ট্রাকচারগুলো পড়ছি বা ডিপ ভেনাস ড্রেনেজটা পড়ছি, কাজে এটা হচ্ছে ডিপ মিডল সেরিব্রাল ভেন। এটার ইউনিয়নের মাধ্যমে হবে ব্যাজাল ভেন। এটা লেফট সাইড বলে লেফট ব্যাজাল ভেন, এটা রাইট সাইড বলে রাইট ব্যাজাল ভেন। ওকে, তাদেরকে রিসিভ করবে কে? গ্রেট সেরিব্রাল ভেন। তারপর সেটা ওপেন করবে কোথায়? এই যে এখানে অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য স্ট্রেট সাইনাস। নাও লেটস লুক অ্যাট দ্য ইমেজেস এগেইন। আবার চলো ইমেজগুলোকে দেখি। এগুলো কী জিনিস? এগুলো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক রেজোনেন্স ভেনোগ্রামস, প্রথম তিনটা ABC, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য সিটি ভেনোগ্রাম। ওকে, তো এই ম্যাগনেটিক রেজোনেন্স কি, সিটি কি, এগুলো তোমরা পরে শিখবে। কিন্তু এখানে ভিউগুলো আমি একটু বলে দিই। এটা হচ্ছে ল্যাটারাল ভিউ, ভেনোগ্রাম, মানে ভেনগুলোর মধ্যে ডাই দিয়ে তার ইমেজ নেওয়া হয়েছে। এখানে আমরা ভেনগুলোকে দেখতে পাচ্ছি, ব্রেন ম্যাটারগুলোকে পাচ্ছি না। প্রমিনেন্ট হিসেবে ব্রেনগুলোকে দেখতে পাচ্ছি। আবার এই বিতে এটা ফ্রন্টাল ভিউ, মানে ফ্রন্টাল সাইড, ফ্রন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা ব্রেনটাকে বা ব্রেনের ভেসেলগুলোকে, ভেনগুলোকে অ্যাকচুয়ালি দেখছি। হেয়ার we are looking at the vessels or veins of the brain from above, from superior region, superior area থেকে দেখছি। আর এটা হচ্ছে একটা সিটি ভেনোগ্রাম, মিড sagittal section. Here the shadow of the bones are very prominent. এখানে এমআরআইতে বোনসের শ্যাডো প্রমিনেন্ট ছিল না। ওকে, আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই। I want to tell another thing. In this lateral view we can see here, this is the great cerebral vein. Just look at here. It is a short vein situated at the midline and then curve upward and open at the anterior end of the straight sinus. Okay, this one is the straight sinus. Clear? Here this one is the superior sagittal sinus. Okay, okay, and these are the internal cerebral veins. Here these are the internal cerebral veins, and here this one is the superficial middle cerebral vein. This one is the superficial middle cerebral vein. Okay, now come here in image B. Here we are looking at the veins of the brain from the front. This one is the superior sagittal sinus. Okay, here are the transverse sinus on this area and this area, and here is the sigmoid sinus. Okay, and here we are looking the veins from above. This is the superior sagittal sinus. Okay, and here is the transverse sinus also. Here is the sigmoid sinus, and there are some other minute branches. Okay, these are the definitely superior cerebral vein. Okay, cortical vein, superior cerebral veins. Here these are the superior cerebral veins. And in the last image here, if I put my arrow here and ask you that what will be the name of this vein, I hope you can tell that this is the great cerebral vein, and it will turn upward and drain at the anterior end of the straight sinus. Clear? And here is the superior sagittal sinus here, and this is the inferior sagittal sinus. So I hope that
after becoming the great radiologist, it will be very easy to you to look at the veins of the brain. Karona ke jane, one of you may diagnose this type of cases like intracranial venous thrombosis, which is common in case of the cerebral veins where blood clots within the dural sinuses and or intracranial veins, and it is a life threatening condition. Okay, it's all about the venous drainage of the brain. Thank you very much. Thank you for watching.